সামনে লাইলাতুল বারাত আসতেছে, শবে বারাত আসতেছে। এই মৌসুমে আমরা ইবাদত করি না, এই জন্য ইবাদতের সঠিক নিয়ম হওয়া চাই। অনেকে জিজ্ঞাসা করেন যে শবে বারাতের কথা, শবে বারাতের কথা জিজ্ঞাসা করেন না। আসলে হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন। কি এত পরিমাণ রোজা রাখতেন যা রমজান ছাড়া অন্য মাসে রাখতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখতেন, অধিক রোজা রাখতেন। সুতরাং আর আমরা যেটা রাখি শবে বারাত বলে এটা হচ্ছে আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রতি মাসে রাখতেন 13, 14, 15। সুতরাং অন্য মাসে তো পারি মাসে এই মাসেও না, এই দিনের পর রাখি পারা যায় ইনশাআল্লাহ। 13, 14, 15 আজকে শাবানের 12 তারিখ আছে, শাবানের 12 তারিখ, কালকে 13 তারিখ, পরের দিন 14 তারিখ, আজকে শাবানের 12 তারিখ না, 13, 14, 15 তিনটা রোজা। 13 তারিখে আজকে সেহরি খাবে, আজকে সেহরি খাবে, তিনটা তো রাখাই উচিত। যেটা আসলে এই মাসে বেশি বেশি রাখি না, কিন্তু এই মাসে তিনটা তো রাখতে পারবো না ইনশাআল্লাহ। আজকে সেহরি খাবেন, কালকে রাখবেন, আর কালকে সেহরি খাবেন, পরশু রাখবেন, আর পরশু সেহরি খাবেন, পরের দিন রাখবেন। তিনটা রোজা 13, 14, 15 পড়া যাবে ইনশাআল্লাহ। সুতরাং এবং বেশি রাখবেন, যদি আরো পারেন আরো রাখবেন। কেননা নফল ইবাদত আপনি যত বেশি করতে পারেন তত আপনার সওয়াব বেশি হবে না। আবার নফল ইবাদতের সিস্টেম কি যে আপনি যত বেশি নফল নামাজ পড়বেন, আপনার ফরজের যদি কোনো গলতি হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, তা আপনি ওই নফল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ কবুল করে নেন। সুবহানাল্লাহ।